নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা তো অনেকেই দেখেছো আমার এই ভিডিওটা, মানে বাড়িতে অনুষ্ঠান ছিল আমার দাদার মেয়ের অন্নপ্রাশন। তো শ্রীনিকার অন্নপ্রাশনের একদিন আগে আমি আর দাদা এখন দেখো বেরিয়ে যাচ্ছিলাম কাঁচরাপাড়াতে। কিছু কেনাকাটা করার ছিল, এখন ওভারব্রিজ পার হচ্ছিলাম। আর এই সময় আমি একটু ভিডিও করে রেখেছিলাম, তারপর কোনো ভিডিওই করতে পারিনি। আর অনুষ্ঠানের আগের দিন তো বাড়িতে প্রচুর কাজবাজ থাকে, তবুও কিছু কেনাকাটা করার ছিল, তো তার জন্য বেরিয়েছিলাম আমি আর দাদা। আর অনেক ব্যস্ততার মধ্যেই ছিলাম। আর তার পরের দিনই কিন্তু এই সময় আমার একটা বিপদ ঘটে গেছিলো। আমি কিন্তু তখনও জানি না যে আমার মানে এরকম একটা বিপদ ঘটে গেছে। আমি কাঁচরাপাড়ায় এসেছি, কেনাকাটা করেছি। আর ওই যে দেখো আমার দাদা, ও তো ওকে ভিডিও করতে দেয় না, তো আমি যাক পিছন থেকে একটু ভিডিও করেছিলাম। আর এখন আমরা চলে এসেছিলাম স্টাইল বাজারে। আর স্টাইল বাজারে কিন্তু 60% অফ চলছিল। আর এখন দেখো বাড়িতে চলে আসছে। আর এই দেখো এখন আমার একটা কানে কিন্তু চেন রয়েছে আর একটা কানের চেন নেই, যেটা আমি কাঁচরাপাড়া থেকে ঘুরে এসেছি সারা কাঁচরাপাড়া। তখনও আমার কানের এই যে চেনটা নেই, ছুঁই সুতোর যেটা চেন সেটা নেই কিন্তু আমার কানে। আমি তখনও জানি না, এখনও আমি জানি না, এখনও জাস্ট ভিডিও করছি যে আগের দিন আমি কি করলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, এটাই বলছিলাম। তো এই ভিডিওটা আমার একটু দিতে লেট হয়ে গেল, কারণ আগের যে মেন ভিডিওগুলো ছিল সেগুলো আমি দিয়েছিলাম। তো এখনও দেখো আমি জানি না। এই যে তারপরে দেখো এই যে একজন সাধু বাবা উনি এসেছিলেন ভিক্ষার জন্য। তো সুনিকা ওনাকে দেখে গানের সাথে খুবই আনন্দ করছে, ওনাকে প্রণাম করছে। তো যাই হোক, বাড়িতে একটা অনুষ্ঠান, তারপর উনি এসছে, চাল পয়সা দেওয়া হলো। তো তারপর আমি যখন ঘরে এসেছি তখন এসে আয়নাতে যেই দেখি কানের ওই যে চেনটা আমার নেই। আমার তো পুরো মাথায় হাত। আর আমার যাই হোক 1 টাকা 2 টাকা যাই হারাক না, হারালে আমার মনটা খুবই খারাপ লাগে, আমি মানতেই পারি না। আমি জিনিসপত্র খুবই সাবধানে রাখার চেষ্টা করি। এখনও পর্যন্ত আমার অনেক কিছু হারিয়ে গেছে, কিন্তু আমি সেটা পেয়েছি। কিন্তু এবার আমি ভাবতেই পারিনি মানে পাবো, কারণ এত বড় বাড়িতে প্যান্ডেল হয়েছে, বাড়িতে গোবর দেওয়া হয় যেটা আর কি, সেটা করা হয়েছে। কিভাবে পাবো? আমি তো ভাবতে পারিনি যে পাবো। আর এই যে এখন দেখো মা পুজো টুজো দিয়ে নিচ্ছে, সুনিকাকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো বাড়িতে যাই হোক খুবই মনটা খারাপ যে এভাবে হারিয়ে গেল অনুষ্ঠানের আগে। মনটা হারিয়ে গেছে, হয়তো পাবো কি না জানি না। মনটার মধ্যে খচখচ করছে যে কোথায় গেল, সমস্ত জায়গায় খুঁজি, কিন্তু আমার কোথায় হারিয়েছে সেটা মনে আছে। মানে আমি যখন বাড়িতে প্যান্ডেলের কাপড় বাঁধা হচ্ছিল, তখন আর কি ওখানে বসে কাঁচরাপাড়ায় যাওয়ার আগে খাওয়া দাওয়া করছিলাম। তখন আমি কানেরটা খুব টাইট হয়ে গেছিলো বলে আমি কানেরটা জাস্ট একটু খুলে ঢলা করে পড়েছিলাম। এবার তখন আমার মাথাতে নেই যে চেনটা আছে। এবার সেই যে মানে চেনটা নেই আর আমার মাথাতে নেই। তারপর অনেক খোঁজাখুঁজি চলছে, বাড়িতে অনুষ্ঠান, কি হবে। তারপরে মা কলের দিকে গেছে, এবার দেখে কলের ওখানে আর কি থালা বাসন যেখানে মাজা হয় ওখানে পড়ে রয়েছে। এবার যাই হোক মানে আমি যে ভাত খাওয়ার পরে মানে এঁটো কাটা তোলার সময় থালাতে ছিল নাকি কোনো কীভাবে গেছে, মানে যেখানে আমি কানের খুলেছি সেখানে তো নেই, কলের ওখানে রয়েছে। তো যাই হোক ওখানে গিয়ে কানেরটা মাই পেয়েছিল। তো তারপরে যাই হোক একটু ভালো লাগলো। তো কি আর বলবো, এত বড় একটা বিপদ ঘটে যাচ্ছিলো, তোমাদেরকে কি বলবো। আর এখন দেখো সকালে এই যে সকালে বলছি আগের দিন রাত্রে যে রাঁধুনি আমাদের রান্না করেছিলেন, তিনি দু তিনজনকে পাঠিয়েছিলেন সবজিগুলোকে বানিয়ে নেওয়ার জন্যে। আর শ্রীনিকার দাদায়ের জন্যে এই যে দেখো এখন আমি আর দাদা জামা এসবগুলো কেনাকাটা করা হচ্ছিল। তা কোনটা ভালো হবে না হবে অনেক কটাই দেখা হচ্ছিল, তো যেটা ভালো লেগেছিলো বা সাইজে এসেছিলো সেটাই আমরা নিয়েছিলাম। তো সেই সময় আমি একটু ভিডিও করেছিলাম। আর দেখো এই যে 3টে জামা, 3টে সুন্দরী ছিল, কারণ কোনটা নেব বুঝতে পারছিলাম না। তারপর এখানে নেওয়ার সময় কিছু ফল নেওয়া হবে, ফল নেওয়ার সময়ও আমার লেগেছিলো। আমি মানে সাইডে দাঁড়িয়ে রয়েছি আর দাদা ফল টল কিনছে, নারকোল টারকোল কিনছে, ছোলার ডাল, তারপরে যে চিকেন কাটলেট সেখানে নারকোল লাগবে বলে জাস্ট আগের দিন নারকোলটা নিয়ে রাখছিল চাকদা থেকে। আর আমি মানে দাঁড়িয়ে রয়েছি, আর ফট করে একটা ভ্যান পিছন থেকে এসে আমার মানে পায়ে দিল। আর মানে এতটা লেগেছিল। তারপর সাথে সাথে লোকজন জড়ো হয়ে মানে ভ্যান যে চালাচ্ছিল ওনাকে তো সেই মারতে যাওয়ার মতো, যেরকম দেখে চালায় না ওরা মাঝে মাঝে এমন করে। তো আমি বললাম যে না ঠিক আছে, অসুবিধা নেই, আমার খুব একটা লাগেনি। আর এটা দেখো একদম পুরো সকালবেলা একবারে স্নান টান করে নিয়ে একদম পুরো
এখন রাঁধুনিদের ওখানে গিয়ে আমি ওই যে যেটা আর কি বলে ও মানে রান্না শুরুর আগে চাল পয়সা দিতে হয়, সিঁদে দিতে হয়, সেটা দেব। আর সুনিকাও আজ খুব সকালে উঠে পড়েছে, ওকে আস্তে আস্তে পাশে ঘুম পাড়িয়ে আমি মানে গেছি, চান টান করে নিয়েছি, চানটা করে আমি এসছি আর ও মানে উঠে গেছে। আর এখন দেখো এই যে আটা টাটা মাখা হচ্ছে, ময়দা মাখা হচ্ছে, সকালের টিফিন হবে লুচি ছোলার ডাল। আর এই যে লাইটগুলোও জ্বলছে। আর সুনিকা এখন আমাকে ছাড়া যাবেই না। তো যাই হোক ওকে কোলে নিয়ে ঘুরছিলাম। আরও সারাটা দিন তো অনেক দুষ্টুমি করেছে, সকাল থেকে কিন্তু আমি ওকে রয়েছি, কিন্তু ও তো তারপরে লোকজনকে দেখেছে, আইসক্রিমের স্টল দেখছে, কফি পকোড়া দেখছে, আমার কাছেও আর থাকছে না। তো এখন দেখো সকালবেলায় ওকে আগে ব্রাশটা করিয়ে দিচ্ছিলাম, কারণ আমার তো সমস্ত রেডি, ফ্রেশ হয়ে নিয়েছি, চান টান করে সমস্ত কমপ্লিট। তো যাই হোক এখন দেখো এই যে মাছ টাচও চলে এসছে, মাছ টাচও এখানে ধুয়ে টুয়ে রাখছিলো আমাদের বাড়িতে যে মুংলি দিয়ে কাজ করে। আর তারপরেই কিন্তু একজন মানে একটু অন্যরকম, মানে পাগলি বলাটাও ঠিক না, একটু পাগল ধরনেরই উনি এসেছিলেন। সুনিকাকে বলছে ভাত খাবো। তো যাই হোক আমি আর সুনিকা অত সকালে ভাত কোথায় পাবে, এবার লুচি ছোলার ডালও এখনও হয়নি। তো ভাবলাম একটা মিষ্টি দিই, বাড়িতে এমন আসলে পারে তারাতেও নেই। তো যাই হোক দেখো বাড়িতেই বসতে পারছে, দাদা রাস্তাতে দিয়েছি বলে আরও আমাকে বকেছে, মানে কেন ওনাকে বাড়িতেই খেতে দিইনি। এবার আমি বলেছি যে তুমি যাও আমি দিচ্ছি, এবার উনি রাস্তাতে চলে এসছে। এবার রাস্তাতে দিয়েছি বলে দাদা একটু বকা দিল যে বাড়িতে দিইনি কেন, বাড়িতে এসছে, বাড়িতেই দেওয়া মানে উচিত ছিল। তো যাই হোক রাস্তাতে দিয়েছিলাম খেতে। আর মানে নিজেই অমন, আবার বলছে যে কুকুরটার খাওয়া প্রয়োজন, কুকুরটার গায়ে অমন হয়েছে, কেমন হয়েছে, ওর ডাক্তার দেখানো দরকার, ওকে খেতে দেওয়া দরকার। তো যাই হোক এখন দেখো চাটনিটাও হয়ে গেছে, এখানে গাজর কাজু বাদাম এসবগুলো ভাজা টাজা হয়ে গেছে। আর এখানে মাছ ধোয়াধুয়ি হচ্ছে। তো এই ছিল আগের দিন মানে অনুষ্ঠানের দিন সকালবেলার ভিডিও। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আর এই যে এখন দেখো বেলুন দিয়েও সাজানো টাজানো হচ্ছিলো, এই সময় আমি একটু ভিডিও করতে পেরেছিলাম। তো কি বলো তো, সুনিকাকে নিয়ে আমি নিজে মানে যা পেরেছি, যেমনভাবে ভিডিও করেছি তেমনভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এতটুকুই। আর বেলুনগুলো লাল আর সাদা ছিল। তো চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।